আজকে দেখাবো সাধারণ একটা খাবারকে কিভাবে অসাধারণ করে খাওয়া যায় এবং খাবারটা খুবই মজাদার। বাড়ির সবাই খেয়ে খুবই খুশি হবে। একদমই নতুন একটা রেসিপি। কাঁঠালের বিচি দিয়ে ডিম রান্না, সাথে যদি হয় ছোলার ডাল, তাহলে তো কথাই নাই। আসসালামু আলাইকুম। আমি প্রথমে 4টা ডিম সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। সাথে পরিমাণ মতো ছোলার ডাল আধা সিদ্ধ করে নিয়েছি। আমার ডিম ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে রাখলাম। এবার কড়াইতে তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে, যেহেতু পেঁয়াজ বেরেস্তা আমাকে অর্ধেকটা উঠিয়ে রাখতে হবে। যেসব দর্শকবৃন্দ আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলঘণ্টিটা বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিবেন। একটু ধৈর্য করে পুরো ভিডিওটা দেখবেন। আর যারা পুরাতন দর্শক আছেন, অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা লাইক দিয়ে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, প্লিজ অনুরোধ করলাম। আপনারা যদি ধৈর্য করে পুরো ভিডিওটি দেখেন এবং একটি করে লাইক দেন, তাহলে আমার এই চ্যানেলটি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাবে। আর তাই সবাইকে অনুরোধ করছি, প্লিজ একটু সাপোর্ট করুন, এই চ্যানেলটার পাশে দাঁড়ান। আমরা অনেকেই আছি কাঁঠালের বিচি ফেলে দেই ঝামেলার জন্য। এইভাবে রান্না করে খেয়ে দেখুন। কাঁঠালের বিচি খুবই সাধারণ একটি খাবার, কিন্তু এইভাবে রান্না করলে একেবারে আপনার সাধারণ খাবার অসাধারণ হয়ে যাবে। খেতে দারুণ টেস্টি হয়, যা একবার খেলে আপনি দ্বিতীয়বার আবার খেতে চাবেন। আমি ডিম ভাজি বাটির উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে বাকি পেঁয়াজের মধ্যে অল্প করে পানি দিয়ে লবণ দিয়ে এখন এক এক করে সমস্ত মশলা দিয়ে দিব পরিমাণ মতো। প্রথমে হলুদ গুঁড়া দিলাম 1 চামচ। কাঁঠালের বিচি আর ছোলার ডাল, এই রান্নাটা একটু হালকা সাদা সাদাই রাখতে হয়। ঝাল গুঁড়া 1 চা চামচ, জিরা বাটা 1.5 চা চামচ, 1 চামচ দিয়েই দিয়েছি, উঁচু উঁচু 1.5 চামচ হয়েছে। আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। সব একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় 2টা তেজপাতাও আমি দিয়ে দিয়েছি। প্লিজ কোনো রকম ঝামেলা মনে না করে এইভাবে কাঁঠালের বিচি না ফেলে দিয়ে আপনি রান্না করে একবার অন্তত বাড়ির সবাইকে খাইয়ে দেখুন এবং নিজে খেয়ে দেখুন যে কতটা অসাধারণ একটা রেসিপি। আপনি এরপরের থেকে আর কাঁঠালের বিচি ফেলে দিবেন না। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন কাঁঠালের বিচি আমি উপরের লাল খোসাটা ছাড়িয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। সবাইকে আবার অনুরোধ করছি, প্লিজ ভিডিওটি একটু ধৈর্য করে সবাই দেখুন এবং আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করুন। কাঁঠালের বিচি মশলার সাথে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, যাতে কাঁঠালের বিচিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া দিয়ে ঝোলের সাথে কাঁঠালের বিচিগুলো মিশিয়ে আমি ঢেকে দিব। এইবার ঢাকনি উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কাঁঠালের বিচি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং অনেকটা ঝোল টেনে গিয়েছে। এবার আমি ওই আধা সিদ্ধ করা যে ছোলার ডাল রয়েছে, সেটা আমি কাঁঠালের বিচির মধ্যে ঢেলে দিব পানি সহ। যেটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে পুরোটাই এখন কাঁঠালের বিচি ছোলার ডাল একসাথে সিদ্ধ হয়ে যাবে এবং পরিমাণ মতো ঝোল আমি রেখে দিব।
দেখুন কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে কিছুটা গরম মশলার গুঁড়াও দিয়ে দিব এবং 1 চা চামচ চিনিও দিয়ে দিব। যেহেতু রেসিপিটা খুব বেশি মিষ্টিও হবে না, আবার ঝালও হবে না, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা রেসিপি হবে। ছোলার ডালটা তো এমনিতে হালকা একটু মিষ্টি থাকে, কাঁঠালের বিচিটাও একটু মিষ্টি, যার জন্য সামান্য একটু চিনি এতে অ্যাড করতে হবে। তাই চা চামচের 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম ডালের আর কাঁঠালের বিচির ভিতরে। ডালটাও আমি খুন্তিতে উঠিয়ে হাত দিয়ে টিপে দেখলাম ডালও সিদ্ধ হয়ে গিয়েছে, কাঁঠালের বিচিও সিদ্ধ হয়ে গিয়েছে, সব কিছু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি লবণও চেক করে দেখলাম, লবণও হয়েছে। সামান্য একটু লবণ প্রয়োজন হবে, পরে ওইটা দিয়ে নিব। এখন আমি পেঁয়াজ বেরেস্তা সহ ডিম এর সাথে অ্যাড করে দিব। এই যে ঢাকনি উঠিয়ে আমি সেই ডিমের উপরে যে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম, ডিম আর পেঁয়াজ বেরেস্তা এখন ডালের ভিতরে মিশিয়ে দিব। ডিম, ডাল এবং কাঁঠালের বিচি সব একসাথে মিশে সুন্দর একটা সুস্বাদু মজাদার রেসিপি হয়ে গেল। আমার রেসিপিটা একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছে। এখন নামানোর আগে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিব এবং কিছুটা ধনিয়া পাতা, ফ্রোজেন ধনিয়া পাতা ওর উপরে ছিটিয়ে দিব। এই যে ঘিটা আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব, যাতে ঘির ফ্লেভারটা পুরো রেসিপির সাথে মিশে সুন্দর একটা সেন্ট হয়। এবার আমি ঢেকে দিলাম। এখন আমি ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। হালকা একটু লবণ কম মনে হচ্ছিল, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি সার্ভিং বলে ঢেলে ফেলবো এবং আপনাদেরকে দেখাবো কতটা সুস্বাদু একটা রেসিপি হয়েছে। সাধারণ খাবার কিভাবে অসাধারণ করা যায় সেটাই আজকে আমি দেখালাম আপনাদের। প্লিজ এভাবে বানিয়ে খেয়ে দেখুন, একদিন হলেও খেয়ে দেখুন, অসাধারণ একটা রেসিপি।